রাজ সিনেমার শুটিং সেটে গুলির ঘটনায় মামলা থেকে অব্যাহতি পেলেন মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আদালত মামলাটি খারিজ করে দেন। বল্ডউইনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতের আদেশ শোনার পর কান্নায় ভেঙে পড়েন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। ২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের রাস্ট সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন মিশন ইম্পসিবল খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহ প্রযোজক তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হেলেনা হাটচিন্সের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সোজা। পুলিশের তথ্য অনুযায়ী বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহ পরিচালক। সবাই জানতেন এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন তার কোনো ধারণাই নেই কিভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এলো। ৩ বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত ১২ জুলাই নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসে কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন। মামলাটিতে দোষী প্রমাণিত হলে তার ১৮ মাসের কারাদণ্ড হতে পারত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় সাম্প্রতিক এই রায়। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি। তাকে দেখা গেছে উডি অ্যালেন থেকে মার্টিন স্করসেজির সিনেমায়। স্বীকৃতি হিসেবে এমি, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতেছেন। মনোনয়ন পেয়েছিলেন অস্কারেও। তবে মামলার কারণে বেশ কয়েকটি প্রজেক্ট থেকে বাদ পড়েন। হুমকির মুখে পড়ে হলিউড ক্যারিয়ার। ঐতিহাসিক এই রায়ের পর বল্ডউইন ফের পর্দায় ফিরে আসবেন কিনা তা তো সময়ই বলে দেবে। মারিও সেন, শোবিজ টুনাইট।